কি ব্যাপার? এই দুটো নেবে? দুটো নিচ্ছে। আমি না, একটা নাও, ছোটটা নাও। হ্যালো এভরিওয়ান, আমি ঐন্দ্রিলা। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্টের প্রিপারেশন সমস্ত কিছু ডান। এখন ঐক্যকে আমি দেবো হচ্ছে মুসুম্বি লেবুর রস। তোমরা জানো ঐক্যকে আমি এভরিডে দিই। আর এই যে রান্না হচ্ছে, রান্না তো সুভদ্রাদি করে দিয়ে গেছে, তারপরেও আরেকটা রান্না করছিলাম। এটা হচ্ছে ইঁচড়। ইঁচড়টা নিরামিষ করছিলাম কারণ আমাদের এই দিনে নিরামিষ খায়, তো সেই কারণে নিরামিষ ইঁচড় করছিলাম। আর পাপার জন্য করছিলাম হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে আর পনির আর ডাল দিয়ে একসাথে সিটি দিয়ে। এটা একটা তরকারি যেটা পাপার জন্য আমি রেডি করি ভেজের দিনে। তো এই ছিল আমাদের লাঞ্চের প্রিপারেশন, যেটা আমি বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা তো আমি একদমই সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালবেলাতে আমার শরীরটা এখন একটু খারাপ, কারণ পেটটা না একটু ব্যথা ব্যথা করছে, একটু গ্যাসের জন্য আমার পেটে ব্যথা হচ্ছে। তো সেই কারণে আজকে একটু ল্যাদ খেয়ে উঠলাম, যেহেতু আজকে ছুটির দিন, তো ল্যাদ খেয়ে উঠলাম। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে কথাও বলতে পারিনি, ওই একটু টুকটাক রান্না টান্না করলাম, মানে ঐক্যর খাবারটা করলাম। আর যেহেতু সুভদ্রাদি রান্না টান্না করে দিয়ে গেছিলো, তো আমরা একটু ইঁচড় টিচড় খেলাম। তো ইঁচড়টা বানালাম, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো সেই কারণে একটু ইঁচড়টা আমি নর্মালি বানালাম। আর তারপরে খেয়ে দিয়ে আজকে বেশি বিশ্রাম নেইনি, কারণ হচ্ছে যেহেতু একটু বেরাবো, কারণ যদি একটু তাড়াতাড়ি না বেরোয় তাহলে না কভার করতে পারবো না। এখন একদম 5টা বাজে, আর আমাদের খেতে খেতে একটু দেরি হয়ে যায়। যেহেতু ছুটির দিনগুলো আমরা একটু আরামসে উঠি, তাড়াহুড়ো নেই। তো সেই কারণে ঐক্যকে আমি 2টোর মধ্যে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠে একদম ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠে গেছে 4:30টার সময়। ও এখন রেডি হয়ে ওর বাবার সাথেও বেরিয়ে গেছে। তো আমি বললাম যে তোমরা আগে বেরো, তোমরা গাড়িটা বের করতে লাগো, তো আমি একটু পরে যাচ্ছি। আমি ঐক্যর জন্য সুজি বানিয়ে নিয়েছি। তো এই যে ক্যাসেলারে ভরে নিয়েছি, তাহলে কি গরম থাকবে। আর এই যে ব্যাগটা করেই নিয়ে যাব। তোমরা ব্যাগটা তো আগেও দেখেছো, ব্যাগটা না খুব ভালো ব্যাগটা, এই ব্যাগটা করেই নিয়ে যাব। তো চলো যাই, তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেক কটা জিনিস কেনার আছে। আমার একটা জ্যাকেট নিতে হবে। আমরা না একটু ঘুরতে যাচ্ছি, মানে ছোটো ট্রিপ, কিন্তু তাও আমরা 3জন মিলে ঘুরতে যাচ্ছি। ফার্স্ট ট্রিপ ঐক্য হওয়ার পরে 3জনে মিলে। আগে যখন তারাপীঠের ট্রিপটা করেছিলাম তখন তো মাটা সবাই ছিল, কিন্তু এখন আমরা 3জনে মিলে ঘুরতে যাচ্ছি। তো কাছে পিঠেই ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে জিনিসপত্র কেনাকাটি রয়েছে কিছু। জ্যাকেট নেবো আমি একটা, আমার জ্যাকেট একটু নষ্ট হয়ে গেছে, মানে জ্যাকেটটা না, জ্যাকেটগুলো। আর ঐক্য জন্য একটা জুতো নিতে হবে। টুকটাক কিছু কেনাকাটি আছে, সেগুলো সমস্ত কিছু কভার করতে হবে। এসপ্ল্যানেড যাবো, গড়িয়াহাট যাবো, জানি না সাউথ সিটি আসবো কিনা। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে। তো চলো বেরিয়ে যাই। এইভাবে নেই, তাহলে পড়বে না। আর আমি আমার পার্সটাও নেব, পার্সটা নেব। একটু কিছু টাকা নেব, মানে খুচরো কিছু টাকা নিলাম। চলো চল। আমি ভাবছিলাম যাই হলাম, তোমরা মনে বেরিয়ে গেছো তাই জন্য। না গো, তো আমি ভেবেছিলাম যে ওরা মনে হয় আগেই চলে গেছে, বাট ওরা তো আগে যায়নি, ওরা আমার জন্য ওয়েট করছিল। আর আমি অরিন্দম ফোন করেছিল আমাকে, আমি বললাম যে আমি জুতো পরছি। আমি একটু মিথ্যে কথাই বলে দিয়েছি, কারণ না হলে ও খুব তাড়াহুড়ো করতো, সেই কারণে। তারপরে এসে দেখি নিচে ওরা দুজন বসে আছে। তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে? হ্যাঁ, জেঠু বলো। জেঠু বাবা, হাতে কি কামড়েছে তোমার? হ্যাঁ, মশা কামড়েছে। মশা কেমন করে কামড়ায়? মশা কামড়েছে না? দেখো না কিরম ভাই ফুলিয়ে দিয়েছে হাতটা এখানে। আর ও না হাতে একদম এখন আর কিছু বালা টালা পড়ে না, বড় হয়ে গেছে না?
কি আসছে 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 আমরা এখন এসছি ডেকাথলনে, কারণ আমার জ্যাকেট কিনতে হবে। আর অরিন্দমের তো অলরেডি রয়েছে আগের থেকেই, আর ঐক্যরও রয়েছে। কত পুরো নতুন নতুন জামা কাপড় সব। আমি যখনই পুরনো, হ্যাঁ ও পুরোনোই পরে, ও কেনে টেনে না, ওর তো এক একটা জামার কাপড়ের দাম 3-4 হাজার টাকা, তাই জন্য পুরোনোটাই। এটা না ও এভাবে মেটা মনে হয়। চলো দেখি পাই কিনা। কালারটা একটু ভালো লাগছে, তাই তো? ঠিকই আছে। হ্যাঁ আমার একটু ব্রাইট কালারটাই ভালো লাগে, হালকা কালার নিলে আবার নোংরা হয়ে যাবে। হ্যাঁ তুমি কি বলছো? এটা ভালো লাগছে। এটা কি ব্যাপার? এই দুটো নেবে? দুটো নিচ্ছে। আমরা একটা নাও, ছোটটা নাও। একটা নাও, ছোটটা নাও। এইটা কি ব্ল্যাক ব্লু মেরুন দেখছিলাম। মেরুন দেখো। কি প্রাইস এগুলো? আমার 32 পড়ি আমি। ঠিকই তো মনে হচ্ছে, বড় হবে একটু। বড় হয়, বড় হবে এটা, বড় অনেকটাই। কিন্তু ভালো লাগছে না দেখি। না এইটাই তো ভালো লাগছে। তো অরিন্দম এখন টেস্ট করছে, আমি একটা মাইক নিতে এসেছিলাম কারণ ঠিকঠাক শোনা যাচ্ছে? আমি এটা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারবো না, তো সেই কারণে এটা আমি নিয়ে নিলাম। কিছু বলো, হ্যালো বলো। হ্যালো হ্যালো চেয়ার টেনে টেনে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ফাইনাল দেখো। আমি এই দোকানটাতে একদম জবের থেকে আমি ব্লগিং করি তবের থেকেই সমস্ত জিনিসপত্র এই দোকানটা থেকে কিনি, যেটা মেট্রোপলিতে রয়েছে। তো সেই দিনও আমি চলে গেছিলাম। তো আমার এই মাইক যেটা দরকার সেটা খুবই দরকার ছিল, যে আমি ঘুরতে আসবো বলে একটা মাইকের প্রয়োজন ছিল, যেটা দিয়ে আমি এখন ভয়েস ওভার করছি সেটাই আমি নিয়েছি। তো আমি কিন্তু এখান থেকেই সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটি করি, আর এটা কিন্তু একদম ঠিকঠাক দাম, অথেন্টিক দামটাও নেয়। তো সেই কারণে এখানেও কিনে টিনে আমি সমস্ত কিছু দেখে এই মাইকটা আর একটা ট্রাইপড নিয়েছিলাম রিমোট কন্ট্রোলওয়ালা, সেটাই আমি এই দোকান থেকে পারচেস করেছিলাম। তো এই মাইকটার দাম নিয়েছিল প্রায় 2000 টাকার কাছাকাছি, 2000 টাকার থেকে একটু কম। আর ট্রাইপডটা নিয়েছিল প্রায় 1000 টাকা। কি হয়েছে সোনা? ওই তো বাবা ওখানে গেছে, তো আমাদের জন্য অরিন্দম খাবার আনতে গেছে, তাই ও কান্নাকাটি করছে। হ্যাঁ আসছে আসছে আসছে। নিয়ে যা। কোথায় নিয়ে যাবে? ওখানে নিয়ে যা বলছে, নিয়ে যা নিয়ে যা। আর বাবা একটু বলো আচ্ছা, বলো আচ্ছা। তো সেই কারণে ও কান্নাকাটি করছে ঐক্য এখানে বসে। ঐক্য ওর বাবাকে ছেড়ে 1 মিনিট থাকতে পারে না। আর আমার বোন আজকে আসছে, থাকবে রাতে। তো সেই কারণে অরিন্দমকে বললাম একটু খাবার দাবার নিয়ে আসো, কারণ শনিবার আজকে নিরামিষ আমাদের বাড়িতে। তো সেই কারণে অরিন্দম খাবার দাবার আনতে গেছে এখন। আর সেই কারণে ঐক্য এখন তাকিয়েই বসে আছে ওর দিকে, ও কখন আসবে, তাই না বাবা? এটা কি? এটা কে এসছে? নে কোলে নিয়ে নে, কোলে নিয়ে নে। যা মামা, যা মামা, যা বাবা যা। আমি সব নেব, তুই যা, তুই যা, তুই যা। আমি সব নেব, যা।
মাথায় ও যখন বুঝতে হবে দিল না কেন? ওই যে বললে হবে, ও দেবে না। ওই যে মুনাইকে দেখে ভাবছি তুই চলে যাচ্ছিস, তাই জন্য আসছে। দাঁড়া, মুনাইকে দেখলে আমাদের গলির বিখ্যাত কুকুর কালী। এই যে দুটো লাগেজ গুছিয়েছি, টলি দুটো হাফ হাফ গোছানো হয়েছে। তো চলে এসছে, আর বোন আসার পরে আমার ছেলে একটুও মানে একটুও কিন্তু মানে বসেনি, তখন থেকে কাজ করে যাচ্ছে। মানে ও বিশাল ব্যস্ত আজকে, সেই গাড়ির উপরে উঠে খেলছে, মানে বোনকে তো একটু বসতে দিচ্ছে না। আর এখন ওর বাবার সাথে নিচে শুচ্ছে, কি যে করবে তার ঠিক নেই। আর এই যে বোন এখানে বসে আছে, খাওয়া দাওয়া করতে দিচ্ছে না বোনকে কিছুই। আমরা লুকিয়ে লুকিয়ে খেলাম, বল ওকে ওই ঘরে দরজা বন্ধ করে দিয়ে তারপরে খেয়েছি, মানে ও ঠাকুমা দাদুর সাথে। হ্যাঁ, থাকবে না থাকবে না, আবার উঠছে। এই যে কি টাটা বলে দাও, টাটা বলে দাও। আর এই যে আমরা এর মধ্যে সব জিনিসপত্রগুলো কেনাকাটি করলাম। তুই দেখা, আমার খুব একটা মানে জরুরি জিনিস যেটা কিনলাম সেটা হচ্ছে আমি একটা মাইক কিনলাম। আর এইটা, হ্যাঁ এটা আমি দেখিয়েছি, এটা আমি পরে একবার দেখিয়েছি, আর খুলিস না এখন। আর আমার, হ্যাঁ তোর ওইটাই ভালো হয়েছে। আর এটা আমি একটা, না না এটা তো বাবা আসতে না, লাইট না, এটা হচ্ছে তোর হচ্ছে স্ট্যান্ড, মানে রিমোট কন্ট্রোল স্ট্যান্ড কাম লাইট, বুঝেছিস? হ্যাঁ এইটা মানে এইটা কাজের জিনিস, একদম সত্যি কথা। চার্জার, হ্যাঁ হ্যাঁ, দেখিস খুব সাবধান, আসছে একজন। ওরা তুমি কিনেছো তোমার জন্য? কিন্তু এইটা ভালো হয়েছে গো, লোকটাও খুশি হয়েছে। লোকটা হয়তো একটু দাম বেশি নিয়েছে, 10 টাকাটা 20 টাকায় নিয়েছে, কিন্তু লোকটাও খুব ভালো খুশি হয়েছে। আর এইটা ভালো বাজানোও যাচ্ছে, তাই না? হ্যাঁ এটা কিনলাম। ওই লোকটা এসে এমন ভাবে দিল আমায়, আমি নিতে বাধ্য হলাম। হ্যাঁ লোকটা কিন্তু বেশ ভালো নেবে, মানে আমার সামনে এসেই বলছে তাই। এটা কত নিল? ও তো নিতে চাইছিল না, ও তো ভয় পাচ্ছিল না। এই যে যার জিনিস সে বের করে নিয়েছে, জুতো একটা নিয়ে চলে গেছে, যার জিনিস সে বের করে নিয়েছে জুতো। মার্কেটে তো ওরই হয়েছে যাবে। কিন্তু আমার জ্যাকেটটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা, একদম লাইট ওয়েট। জানিস তো আমি পরেছিলাম, একদম লাইট, না না একদম খুব সুন্দর লাইট ওয়েট একদম। জানি না কিসের জ্যাকেট আমি জানি না, বাট খুব গরম হবে আর বেশ ভালো। আমার তো রেড কালার মন্টে কালারটা আছে, আমার পিঙ্কটাও তো আছে। হ্যাঁ হ্যাঁ, এর থেকে একটা বেশি দামেরও আছে, 3,500 টাকা। না ও বললো 3150। ও বাবা, জুতো দামে ঢুকিয়ে রাখছো বাবা। জুতো তাই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি, যার জিনিস এসেছে। ওই আমরা যেহেতু ঘুরতে যাব তাই জন্য বোন এখন আজকে আসছে, আর আমি এই সপ্তাহে বাড়ি যাইনি তো, তাই জন্য আরো বেশি করে বোন আসলো। তো চলো গুড নাইট কি বলে দাও সবাইকে। গুড নাইট। আবার কালকে সকালে তুই তো তাড়াতাড়ি বেরিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, কালকে সকালেও দেখা হবে, কথা হবে। ও জুতো নিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ ওর বাবার সাথে ও শোবে নিচে, জানিস তো আজকে। তো সবাইকে গুড নাইট, আর আজকে গুড নাইট বললাম, কালকে সকালে দেখা হবে, মোস্ট প্রবলি দেখা হবে। আর এই যে আমরা এখন গল্প টল্প করছিল, সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা একটু বল ভরেটা একটু। আজকে একটা না খুব মানে কি বলবো, মানে আমি যখন দোকানে গেলাম তখন আমি ওই ওর জুতোটা কিনবো করছিলাম, এদিক ওদিক দেখছিলাম, তো ওখানে নাকি একটা বাচ্চা মেয়ে নাকি জোরে মেরেছে। অরিন্দমকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি হয়েছে, বলো না কিছু না ছেড়ে দাও। আমি বুঝতে পারিনি, আমি বললাম যে কি না কি হয়েছে। তারপরে এসে আবার বোন বলছে যে তুই মার খেয়ে চলে আসলি, ওটা একটু বল। হ্যাঁ বলছে যে
ঐক্য বলছে যে মানে আমি বকু বলি ওকে, ওকে বলা হচ্ছে দিদি বলে তুই মার খেয়ে চলে এলি আমার ছেলে হয়ে। আমি বলছি তোর ছেলে বলেই মেরেছে, কারণ ছোটবেলায় দিদিকে যারা মারতো দিদি পারতো না, দিদি কাঁদতো বা দিদি চলে আসতো, আমি তাকে গিয়ে মারতাম। ওই জন্য বলছি তোর ছেলে বলেই মার খেয়ে এসেছে। আমার দিদি তো খুব শান্ত ছিল, মানে ছোটবেলায় খুবই শান্ত ছিল। এখন তো তাও একটু মানে দুরন্ত বেড়েছে, কিন্তু ছোটবেলায় সাংঘাতিক শান্ত ছিল। ওকে যেখানে বসিয়ে রাখা হতো ঠাকুর নিয়ে ও সেখানেই বসে থাকতো। ওই জন্যই বলছি ওকে যে মারতো তাদের আমি গিয়ে মারতাম। আমি একটু ঠাকুর আমি শান্ত হয়ে আছি, ও দুরন্ত হয়ে না, সত্যি কথা বলতে আমি এখনো ঠাকুর ভালোবাসি, ঠাকুর বিশ্বাস করি। আমি ছোটবেলা থেকে না সবাই ওই ট্রয় মানে কি বলো মানে খেলনা বাটি এই সমস্ত কিছু নিয়ে খেলা করতো, বাট আমি সবসময় ঠাকুর নিয়ে খেলা করতাম। মানে খেলা মানে কি, ঠাকুর নিয়ে পুজো করাটাই আমার কাছে সব থেকে বড় খেলা। আর আমি যখন মামার বাড়ি যেতাম তখন আমার দাদাই বলতো বনু তোমার ঠাকুর তুলে রাখো, তুমি যখন আবার আসবে তখন ওই ঠাকুর বের করবে। ওই লক্ষ্মী পুজোর সময় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে আমার মামার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যেহেতু আমরা ব্রাহ্মণ তো আমাদের খুব জোর করেই পুজো টুজোগুলো হয়। তো মামার বাড়িতে না প্রত্যেক বছর ওই লক্ষ্মী, মাটির লক্ষ্মী চেঞ্জ করে আবার নতুন লক্ষ্মী আনতো। চেঞ্জ করতো যে লক্ষ্মীটা, সেই লক্ষ্মীটা নিয়ে আমি আবার গাছতলায় বসিয়ে, আমার একটা আলাদা সরঞ্জাম ছিল, ওখানে ঠাকুর পুজো হতো। আবার দিদিভাইকে খইয়ের মুরগি টুকি করতো, ওই খইয়ের মুরগি টুকিগুলো আমি নিয়ে আসতাম সব কিছু। তো চলো আজকে টাটা, গুড নাইট, পরে আবার কথা হচ্ছে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা। ও বসে দেবে।